গল্পের নাম প্রণয়ে তুমি, পর্ব সংখ্যা ১৬, রাইটার নাহিদা ইসলাম। আমি চাই আমার তুমিটা যেন সারা জীবন আমারই থাকে। এমন সকাল প্রতিদিন কাম্য। ভবিষ্যতে আমাদের জন্য একটা ফুটবল টিম হয় এই দোয়া করি। ইফাসকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে বের থেকে নামের আগে চোখে তাকাতে ইফাস নেমে এসে তোমার সামনে দাঁড়ায়। কিসের ফুটবল টিম? আমি, তুমি আর আমাদের বাচ্চারা। তুমি রাজি থাকলে আমি আর তুমি বাদ। আমাদের বেবি দিয়ে একটা ফুটবল টিম বানিয়ে ফেলবো। ইফাসের বুকের উপর কয়েকটা কিল বসিয়ে দিয়ে ধাক্কা দিতে থাকলাম। এই টিয়া পাখি কী করছো এসব? এসব অসভ্য কথা বিচার করি। ইফাসকে ধাক্কা দিতে দিতে রুম থেকে বের হয়ে বাইরে বৃষ্টির মধ্যে নিয়ে গেলাম। অতসী ভিজে যাব তো। আরও এসব কথা বলবেন? হ্যাঁ বলবো। তাহলে আমিও আপনাকে রুমে যেতে দেব না। অতসী বৃষ্টিতে ভিজলে ঠান্ডা জ্বর হবে, তো আমি কি করব? অতসী রুমে এসো, হঠাৎ বৃষ্টি ভিজলে ঠান্ডা লাগবে। অনিতা বেগমের কণ্ঠ শুনতেই অতসী ইফাসের থেকে কিছুটা দূরে দাঁড়ালো। ইফাস অতসীকে নিয়ে রুমে চলে আসে। ইফাস এগিয়ে গিয়ে বলল, চলো। অতসী ইচ্ছে না থাকার সত্ত্বেও উঠে রুমে চলে গেল। আমি বললে তো আসতে না, এখন ঠিক বিচার হয়েছে দেখতো তো তোমার জন্য কতটা ভিজে গিয়েছি। বেশ হয়েছে। ইফাস কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। দুজন ফ্রেশ হয়ে ইফাসের বড় চাচার রুমে চলে গেল। কিরে, নতুন বউ পেয়ে কি আমাদের ভুলে গেলি ইফাস? কাকিমা, তোমার এমন কেন মনে হলো? দূরে দূরে থাকিস তাই বললাম। মাত্র তো আসলাম, এখনই এ কথা বলে দিলা? ইফাসের বড় চাচি সামনে চা এনে দিল। অত সে চুপচাপ বসে তাদের কথা শুনছিল। এমন ভাব করছো যেন লজ্জায় তুমি মরে যাচ্ছ। আপনার সমস্যা কি? তোমার মতো বদ মেয়ে এমন চুপ করে বসে থাকাটা মানে সামনে ঝড়ের লক্ষ্য। হ্যাঁ, একটু পর আপনার মাথা চিবিয়ে খাবো। এখন খাও না, কে নিষেধ করছে? চুপ করুন, ঝগড়া করা ছাড়া আর কোনো কাজ আছে আপনার? ভূতের মুখে রাম নাম। আপনি আমার সাথে কথা বলবেন না। আমার বউ, আমি কথা বলবো, তোমার কি? আমি আপনার কেউ না। কাবিননামা দেখাবো নাকি? অন্তু দুইটার এমন ঝগড়া দেখে ইফাজের সাথে গিয়ে বসে। তোদের কি শান্তি নাই? হ্যাঁ, তো সব বোকা আমাকে দিবি জানি। অতসী আমাকে মেরে ফেললে ও সে ভালো। এই আমি আপনার। অতসী চুপ। আসো, যতদিন না এখান থেকে যাচ্ছি তুমি ইফাজের সাথে থাকবে না। আসো আমার সাথে। অতসী উঠে অন্তুর সাথে চলে গেল। যাওয়ার আগে ইফাসের দিকে তাকিয়ে ভেঙচি কেটে গেল। বেশ কিছুক্ষণ ইফাস ছাদে হাঁটাহাঁটি করছে। অতসীকে সেই সকাল থেকে এখন পর্যন্ত আর সামনে দেখেনি। হঠাৎ ছাদে ইফাসের চাচাতো বোন তনু কাপড় নিতে আসে। এটা দেখে ইফাস তনুর কাছে যায়। তনু, হে ভাইয়া বলো। তোর ভাবিকে গিয়ে বলবি আমি ডাকি, কিন্তু অন্তুর আপুর সামনে বলবি না। তনু মাথা নাড়িয়ে দৌড়ে গেল অতসীকে ডাকতে, কিন্তু বেশ কিছু সময় যাওয়ার পরও তনু তো আসলোই না। সাথে অতসীরও কোনো দেখা নাই। ইফাস তনুকে দেখে দাঁত কেলিয়ে নখ কাটতে কাটতে সামনে তাকিয়ে বলল, জি। অতসীকে ডেকেছিস? আরে আমি তো তনুকে তোকে জিজ্ঞেস করেছি অতসীকে দেখেছিস কিনা। হ্যাঁ, আবার ডাকলে তোকে বাসায় পাঠিয়ে দেবো। তোদের শাস্তি না দিলে জীবনে ঠিক হবে না। অন্তু কিছুক্ষণ বকা বকি করে চলে গেল। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সবার সাথে বসে গল্প করছিলাম, হঠাৎ তনু এসে বলল, ভাবি ইফাস ভাই আপনাকে ডাকছে। এটা অন্তু আপুর সামনে বলতে নিষেধ করেছে। ছোট বাচ্চা মেয়ের আর কি দোষ দেব? ইফাসকে সামনে পেলে এখন কতগুলো থাপ্পড় বসিয়ে দিতাম। তাহলে ছেলে আমাদের বউকে চোখে হারাচ্ছে। বউ আজকে শাড়ি পরেছে, এটা ইফাস জানে তো? কাকিমা, তেমন কিছু না। তাহলে কি বৌমা? কি? তা তো আমিও জানি না। নির্লজ্জ বেহা ছেলেকে একবার সামনে পাই, তারপর মজা দেখাবো। কি বিড়বিড় করছো অতসী? কিছু না। ঘড়ি কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে রাত 11টা বেজে গেছে। অতসী জানালার পাশে বসে আছে। অন্তু বসে বসে রূপমের সাথে কথা বলছে। অতসী উঠে রুমে থেকে বের হলো পানি আনতে। হঠাৎ ইফাত সামনে এসে মুখ চেপে ধরে বলল, একদম চেঁচিয়ে সবাইকে জাগাবে না টিয়া পাখি। মুখ ছেড়ে অতসীকে কোলে নিয়ে নিল। মুহূর্তে অতসী চুপ হয়ে গেল। অনেক কথা বলা থাকলেও অতসী কোনো কথাই বলতে পারছে না। এবার ছাদে নিয়ে নামিয়ে দিল। চারদিকে অঝরে বৃষ্টি পড়তে এত রাতে গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়ে। বৃষ্টি পড়ার শব্দ ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না। বৃষ্টিতে ভিজে কাপড় লেপ্টে আছে শরীরের সাথে। ইবাস আমার খুব কাছে এসে বলল, সকালে তো ভিজতে চেয়েছিল টিয়া পাখি, তো আমি বুঝতে পেরেছি। সকালে তোমার ইচ্ছেটা পূরণ করতে না পারলেও এখন তোমার ইচ্ছা পূরণ করতে নিয়ে আসলাম।
ইপাস প্রতিটি কথা অতসী কানে ঠোঁট স্পর্শ করে বলল, শোন, শাড়ি পরে কিন্তু খুব সুন্দর লাগছে। ইপাসের প্রতিটি কথাই কেঁপে উঠল। বাম হাত দিয়ে ইপাসের শার্টে চেপে ধরতেই ইপাস বুকের সাথে জড়িয়ে নেয়। সকালে ঘুম থেকে উঠেই অতসী ইপাসের দিকে তাকিয়ে বলল, এখন অন্তু আপুকে কী উত্তর দেব? অন্তু আপুকে উত্তর দিতে হবে না, রেডি হয়ে নাও, আমার ছোটোবেলার বন্ধু অনেকের বাসায় যাব। অনেকের মা রাতে কল দিয়েছিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বৃষ্টি দিন তো, চলো ইলিশ খিচুড়ি খেয়ে আসি। আন্টির হাতের রান্না সেই মজা, একবার খেলে ভুলতে পারবে না কখনো। অনেক নামটা শুনেই অতসী ভয় পেয়ে যায়। সবসময় অতীত কেন মনে হয়? আরে চলো, এত না ভেবে অতসী রেডি হয়ে নিল। ইপাস ইপাস তার ছোট চাচার বাইক নিয়ে অতসীকে নিয়ে অনেকদের বাসায় যায়। গাড়িতে থেকে নেমে অতসী ভুতুরে ঢুকে অনেককে দেখে থমকে দাঁড়ায়। তাহলে কি এবার আর শেষ রক্ষা হলো না? কারণ অনেকের কারণেই আজ অতসী নিজের গ্রামে ছেড়ে দূরে চলে গেছে। অতসী বাবার অসুস্থতার কারণও অনেকের জন্য কি এবার সংসারটা ভাঙবে? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়।